আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ডিগ্রি প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছেন আপনাদেরকে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যেই কি এমন একটি কাজ করতে হবে যেটি না করলে আপনার ভর্তি আবেদনটি বাতিল হয়ে যাবে এবং আপনি ভর্তি হতে পারবেন না। তো চলেন সেটা দেখে আসি। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনাদেরকে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যারা চান্স পেয়েছেন আপনাদেরকে কিন্তু ২৬ জানুয়ারি ২০২৫ তারিখের আগে অনলাইনে চূড়ান্ত একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এই যে দেখেন এখানে আমাদেরকে বলে দিছে যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং প্রিন্ট করতে হবে। তো এই অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণের লাস্ট ডেট হচ্ছে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ। এই ২৬ তারিখের আগেই আপনাকে এটা করতে হবে, তা না হলে আপনি যতই টাকা পয়সা থাকুক কোনোভাবেই ভর্তি হইতে পারবেন না। যতই চান্স পান আপনি কিন্তু ভর্তি হইতে পারবেন না। সো এই চূড়ান্ত ভর্তি ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এটার জন্য গুগলে আসতে হবে। আসার পর এখানে সার্চ করতে হবে nu.ac.bd, ঠিক আছে? এটা লিখে এন্টার করবেন। তো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েবসাইট খুলে গেল। এখান থেকে ডিগ্রি পাস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস লেখা আছে এবং এর এই যে ৩ নম্বরে দেখেন ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে বলতেছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার, এই দুটা বসাইতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো আমি কি করব, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার যেটা আমার রয়েছে সেটা বসাচ্ছি আমি ৬১০ ৫০ ৬৪, ওকে। এবং আমার যে পিন নাম্বার রয়েছে ৬ সংখ্যার, সেই পিন নাম্বারটি আমি এখানে বসা দিচ্ছি। অবশ্যই পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না বিশ্বস্ত ছাড়া। তো রোল পিন নাম্বার বসানোর পরে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্টটি এভাবে শো করবে, কংগ্রাচুলেশন এবং ইউ আর অ্যাসাইন্ড, মানে আপনি চান্স পেয়েছেন বিএসএস পাস, ঠিক আছে? দেখেন ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্সে চান্স পেয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যার ছবি উনি চান্স পেয়েছেন এবং কোন কলেজে, কেবিএম কলেজে দিনাজপুরে। তো এরকম কিন্তু সব কিছু লেখা থাকবে এবং শেষে লেখা থাকবে প্রথম রিলিজ স্লিপ, হ্যাঁ ফার্স্ট রিলিজ স্লিপ, এটা লেখা থাকবে। এখন আমাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য এই যে অ্যাডমিশন ফর্ম, এই জায়গায় একটা ক্লিক করতে হবে। ভালোভাবে দেখেন, ভুল করা যাবে না। অ্যাডমিশন ফর্ম এইখানে একটা ক্লিক করবেন। আপনি মোবাইল দিয়েও সেম কাজগুলো কিন্তু করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই, ওকে। তো এরকম আসলো, আসার পর এখানে আপনার কলেজ কোড, যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের কোড, কলেজের নামটা দেখাবে, আপনার নিজের নাম থাকবে এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছেন এটা এখানে সুন্দর করে দেখতে পাবেন এবং আপনার বাবার নাম, মায়ের নামটা দেখাবে এবং এই উপরের 6টা জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন না, ওকে। সো এটা পরিবর্তন করার চেষ্টা করেও কোনো লাভ নাই। তো এখন দেখেন ন্যাশনালিটি, এইখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি মানে কি, এইখানে বাংলাদেশি দিতে হবে। এখানে আপনি চাইলে বড় হাতেরও দিতে পারেন কিংবা ছোট হাতেরও দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছা হবে সেভাবে দিবেন। তো আমি এখানে সুন্দর করে দিচ্ছি বাংলাদেশি, বড় হাতে দিচ্ছি, দেখেন বাংলাদেশি দিলাম। তারপর দেখেন রিলিজিয়ন মানে ধর্ম, এখানে সিলেক্ট রিলিজিয়নে ক্লিক করে আপনার যেটা ধর্ম আপনি সেটা দিবেন। আমি ইসলাম ধর্ম দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে মেরিটাল স্টেটাস, হ্যাঁ, এই যে উনি বিবাহিত না অবিবাহিত, এটা এখান থেকে বিবাহিত হলে মেরিট এবং অবিবাহিত হলে আনমেরিড দিয়ে দিবেন, ঠিক আছে? সো আমি যার আবেদন করতেছি উনি এখনও বিয়ে করেনি, সো আনমেরিড, ওকে। এখন দেখেন গার্ডিয়ানস নেম, এইখানে কি দিবেন? এখানে হচ্ছে সব সময় মাথায় রাখবেন, যদি আপনি হচ্ছে ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে তো বাবার নাম দিয়ে দিবেন, ঠিক আছে? বাবার না বেঁচে থাকলে মায়ের নাম দিবেন বা আপনার বড় ভাই, যে কোনো একটা দিলেই হলো। মেইন কথা এগুলো ফাঁকা রাখা যাবে না, ওকে। এবং যদি মেয়ে হয়ে থাকেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন, ওকে। তবে আমি আপনাদেরকে বলবো যেহেতু ডিগ্রিতে উপবৃত্তি রয়েছে, তো সেই ক্ষেত্রে এইখানে মেরিটাল স্ট্যাটাসটা আনমেরিটেই রাখবেন, ঠিক আছে? উপবৃত্তিতে কিন্তু আনমেরিটদের জন্যই কিন্তু উপবৃত্তিটা করা হয়েছে। তো যাই হোক, এটা আমার মতামত, ওকে। তো এইখানে কি করব, গার্ডিয়ানস নেম আমি বাবার নাম রাখবো। সো উপরে বাবার নামটি লেখা আছে, আমি এটাকে জাস্ট কপি করে এইভাবে এইখানে আনে ছাড়িয়ে দিলাম, ঠিক আছে? আমার বাবার নামটা কিন্তু চলে আসলো। এখন দেখেন এখানে বলা হচ্ছে গার্ডিয়ানস মোবাইল নাম্বার, তো এখানে গার্ডিয়ানের মোবাইল নাম্বার দেওয়ার দরকার নাই, এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি সুন্দর করে বসায় দিবেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার বসাচ্ছি, ভুল করবেন না, ঠিক আছে? ভুল হলেও সমস্যা নাই, তবে কোনো সংশোধনের কোনো সুযোগ নাই, ঠিক আছে? এইখানে বারবার চেক করে দিবেন। এবং দেখেন বলা হচ্ছে বাবা
কিংবা মা কিংবা অভিভাবকের বাৎসরিক ইনকাম কত, এইখানে দেখেন বাৎসরিক ইনকামটা আপনি মাথায় রাখবেন যে আপনার বাবা যদি আপনি দিনমজুর হয় তো সেই ক্ষেত্রে এইখানে দিবেন, যেটা দিবেন এটা মাথায় রাখবেন, উপবৃত্তির সময় কিন্তু এটা আপনার কাজে লাগবে। সো এইখানে যেহেতু আমি যার আবেদন করতেছি উনার বাবা হচ্ছে মিলে কাজ করে, তো উনার বাৎসরিক ইনকাম হাইয়েস্ট কত হবে, মানে যতই হোক আমরা হচ্ছে 1 লক্ষর মধ্যেই দিব, আমরা বেশি দিব না। ওকে, তো আমি এখানে হচ্ছে বাৎসরিক ইনকাম দিয়ে দিচ্ছি 90,000 দিলাম, 90,000 টাকাই দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে 1 লক্ষ বা যার যেমন ইচ্ছা দিতে পারেন। ওকে, তো দেখেন আমাদের ফর্ম কিন্তু এইটুক উপরের সাইডটা পূরণ করা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমি এখন কি করব, এখানে একটু ক্লিক দেই, তাহলে দেখেন আমাদের ফর্মটা চলে গেল, আবার প্লাসে ক্লিক করলে ফর্মটা আবার চলে আসবে। ওকে, তো আমাদের ফর্ম উপরেরটা পূরণ করা শেষ, এখন আমরা একটু নিচে আসব। সো নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বলা হচ্ছে যে স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে এবং এখানে হচ্ছে বর্তমান ঠিকানা এখানে দিতে হবে। তো সিম্পল বিষয়, এখানে হচ্ছে জেলা সিলেক্ট করতে বলতেছে, ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার যেটা জেলা আপনি সেটা দিবেন। তো আমাদের জেলা হচ্ছে দিনাজপুর, আমি দিনাজপুর দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এখানে অ্যাড্রেসটা কিভাবে লিখবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আপনারা অ্যাড্রেসটা সুন্দর করে কিন্তু লিখবেন। প্রথমে কি করবেন, প্রথমে দিবেন VILL, ঠিক আছে, তারপর হচ্ছে এইভাবে দিবেন, দেওয়ার পর এইখানে আপনার কিন্তু ভিলেজের নামটা লিখবেন। ওকে, দেখেন আমি এখানে ভিলেজের নামটা লিখবেন, তারপরে হচ্ছে কি দিবেন, পোস্ট অফিস, হ্যাঁ, POST পোস্ট দিয়ে আপনি এই যে ডট দিচ্ছি না, এইখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন। তারপরে আপনি চাইলে আপনার উপজেলা লিখতে পারেন, উপজেলার নামটা এখানে দিয়ে দিতে পারেন। দেখেন, তারপরে আপনি এখানে হচ্ছে আপনার জেলার নামটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি কিন্তু লিখবেন। তবে আমি যে এইগুলাতে যে ডট দিছি এটা আপনাদেরকে বুঝাইছি যে এই ডটগুলোতে লিখতে হবে। ঠিক আছে, সো এখন আমি হচ্ছে আমার যে ঠিকানাটা এটা এখানে দিয়ে দিলাম। আমার ঠিকানাটা আমি আগেই কপি করে রাখছি, এখানে ভিলেজ দিছি, পোস্ট, উপজেলা, ঠিক আছে, তারপরে ডিস্ট্রিক্ট আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস আমার হচ্ছে এই সেই ঠিকানা এবং বর্তমান ঠিকানা কিন্তু সেম টু সেম। তার জন্য আমি কি করব, জেলাতে ক্লিক করে আমি আবার দিনাজপুর দিলাম। আপনি যদি দেখা যাচ্ছে আপনার সেই ঠিকানা এক জায়গায় আপনি থাকেন ঢাকায় বা অন্য কোথাও, তাহলে আপনি বর্তমান ঠিকানা দিতে পারেন। তবে আমি হচ্ছে আমার দিনাজপুরেই আছি, এইটাই স্থায়ী, এটাই বর্তমান, তার জন্য আমি দিনাজপুর দিলাম এখানে। ঠিক আছে, তারপর অ্যাড্রেস, এখন এই দিকের অ্যাড্রেসটাই জাস্ট কপি করে এদিকে আমি জাস্ট বসাই দিলাম। ঠিক আছে, দেখেন তো ফর্মটি পূরণ করা কিন্তু ক্লিয়ার। এখন ভালো করে কিন্তু সম্পূর্ণ ফর্মটি একবার চোখ দিয়ে দেখবেন যে সব ঠিক আছে কিনা, ন্যাশনালিটি বাংলাদেশি আছে কিনা, ধর্ম ইসলাম আছে কিনা, হ্যাঁ, বিবাহিত দিয়েছেন কিনা, বাবার নাম ঠিক আছে কিনা, আপনার মোবাইল নাম্বারটা একটু দেখবেন ঠিক আছে কিনা। তো আমার হচ্ছে সব কিছু ঠিক আছে, আমি কি করব, সেভ ইনফরমেশন এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কি বলতেছে, ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ, মানে আমাদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করা একদম সাকসেস হয়ে গেল এবং আমাদের ইনফরমেশনটা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে কি নির্দেশনা দিল দেখেন, ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং, মানে আমাদের এই যে যেই ফর্মটা পূরণ করলাম এটা আমি দেখাবো এখন আপনাদেরকে, এটা পেন্ডিং আছে। যদি কলেজ অথরিটিকে আমরা এটা জমা দেই এবং কাগজপত্র টাকা পয়সা জমা দেই, তাহলে কলেজ এটাকে কিন্তু এই পেন্ডিংয়ের জায়গায় এটাকে অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, এটা এখানে বলে দিচ্ছে। তো যাই হোক, এত বিষয় আমাদের জানার দরকার নাই, মেইন কথা হচ্ছে এই যে ফর্মটাকে ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড PDF এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হচ্ছে ফর্মটি কিন্তু ডাউনলোড হওয়ার জন্য এই যে দেখেন একটা পপআপ আসছে, তো এটাকে আমি একটু ডাউনলোড করি। ওকে, সো এটাকে আমি ডাউনলোড করে ফেলছি। এইটাকে এই যে দেখেন আমার কিপ দিলেই ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেছে। এটাকে যদি আমি ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফর্মটি। হ্যাঁ, এই ফর্মটি 2টা পাতা রয়েছে, এই যে এইটা একটা পেজ দেখেন, আমি যদি একটু জুম আউট করি সো দেখেন 2টা পেজ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই 2টা পেজকে আমাদেরকে প্রিন্ট করতে হবে এবং আমরা যে আবেদন করার সময় একটি 300 টাকা যখন জমা দিয়েছিলাম তখন একটি আবেদনের কপি পেয়েছিলাম, ওইখানে রোল নাম্বার পিন নাম্বার লেখা আছে ওইটা লাগবে এবং টাকা জমা দিয়েছিলেন তার রসিদটা লাগবে এবং আপনি যে SSC এবং HSC পাস করেছেন এইগুলার হচ্ছে আপনার সার্টিফিকেটের ফটোকপি কিংবা আপনার হচ্ছে মূল সার্টিফিকেটও জমা নিতে পারে কিংবা রেজিস্ট্রেশন কার্ড কিংবা আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি, এগুলো জমা নেবে, টাকা জমা নেবে, 3 থেকে 5,000 টাকা নিয়ে যাবেন, যায় এই কাগজপত্রগুলো সব জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এই কাজটি যদি আপনি 26 তারিখের আগে না করেন তাহলে আপনি ভর্তি হতে পারবেন না, মানে এই ফর্মটি যদি না পূরণ করেন তাহলে ভর্তি হতে পারবেন না। তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।